হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকে মাইক্রোসফট অফিস স্ক্রিনশট প্রোগ্রামে। আমরা আজকে দেখব কিভাবে মাইক্রোসফট অফিসে স্ক্রিনশট নেওয়া যায়। ডকুমেন্টে লেখার প্রয়োজনই হোক বা কোনো টিউটোরিয়াল লেখার ক্ষেত্রেই হোক, মাঝে মাঝে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে কম্পিউটার স্ক্রিনশট নিতে প্রয়োজন হয়। চলুন দেখি কিভাবে এমএস ওয়ার্ডে স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট নেওয়া হয় তখন যখন আসলে স্ক্রিনে যা থাকে তাই এই ছবি আকারেই আসে। সেটা হতে পারে আপনার পিসি ডেস্কটপ কিংবা কোনো প্রোগ্রাম। ধরুন আপনার মাইক্রোসফট অফিসে এই ফাইলটি স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, তখন কাজটি করা যায় দুইভাবে। প্রথমে কিবোর্ড সাহায্যে স্ক্রিনশটের ডকুমেন্ট পেস্ট করে, অথবা অন্যটি হলো সরাসরি ইনসার্ট থেকে ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে। কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় তা এখন দেখি। কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নিতে হলে যে বিষয়টি আপনি স্ক্রিনশট নেবেন সেই বিষয়টিকে অ্যাক্টিভেট করুন। এবার কিবোর্ডে PRTCS বাটনটি চাপুন। আমরা এই বাটনটি চেপেছি। স্ক্রিনে যে বিষয়টি অ্যাক্টিভেট হয়েছিল সেটা এখন চিত্র নিয়ে ফেলেছি। এখন এটা যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টে স্ক্রিনশট রাখতে চান তাহলে কিবোর্ডে Ctrl+V এর মাধ্যমে পেস্ট করতে পারেন। দেখুন পেস্ট হয়ে গেছে। অথবা আপনি এটা রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলেও এই সুন্দরভাবে আপনার যে বিষয়টি সুন্দরভাবে স্ক্রিনশট নেওয়া দরকার ছিল সেটি স্ক্রিনশট নিয়ে আপনার এটা দেখাবে। এখন আমরা দেখব কিভাবে কিবোর্ডের মাধ্যমে বাদে আমরা কিভাবে প্রোগ্রাম মাধ্যমে এটা করা যায়। এর জন্য আমরা রিবনের সাহায্য নেব। রিবনে ইনসার্ট অপশনে ক্লিক করি এবং স্ক্রিনশটে ক্লিক করি। এখন আমরা যদি অন্য কোনো স্ক্রিনশট নেওয়া দরকার হয় তাহলে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এটি অফ হয়ে নতুন একটি ডকুমেন্টে সাদা হয়ে যাবে। আপনি যে অংশটুকু নেবেন সেই অংশটুকু সিলেক্ট করুন। আমি পুরো অংশটি সিলেক্ট করেছি। দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এইটি স্ক্রিনশট আপনার ডকুমেন্টে চলে এসেছে। এইভাবে আপনি দেখে বুঝতে পারবেন যে রিবনের সাহায্যে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়। পুরো স্ক্রিনে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন না হলে রিবন থেকে একই জায়গায় স্ক্রিন ক্লিপিংয়ের সাহায্যে ছোট বড় করে আপনি স্ক্রিন ক্লিপিংয়ে করে আপনি সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারবেন। মনে রাখবেন, যদি এমন হয় যে আপনি যে ডকুমেন্টে স্ক্রিনশট রাখবেন তা স্ক্রিনশট নেওয়া লাগবে, তাহলে এই কিবোর্ডের সাহায্যে আপনি স্ক্রিনশটটি নিতে পারেন এবং আপনার কাজকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারেন। ধন্যবাদ।